আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি যে গাড়িটা নিয়ে কথা বলবো, এই গাড়িটার মডেল অশোক লিল্যান্ড B1616 সুপার বাস চ্যাসিস। বর্তমানে যে গাড়িটা দেখছেন, এই গাড়িটা বাংলাদেশে নতুন আপডেট ভার্সন লঞ্চ করছে। পূর্বে যে B1616 সুপার বাস ছিল, সেই গাড়িটা এবং এই গাড়িটার ভিতরে অনেক কিছু পার্থক্য আছে। আজকে সেই পার্থক্যগুলো আপনাদেরকে সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো। এটা গাড়ির সামনের অংশ। গাড়ির সামনে থেকে যদি নিচের অংশ দেখি, সামনের এক্সেলটি আই সেকশন রিভার্স ইলিওর টাইপ। এখানে সামনের সাসপেনশনে একটি ব্যালেন্স রড দেওয়া আছে, যেটা পূর্বের গাড়িতে ছিল না। আমরা গাড়ির চারপাশটা প্রথমে একবার ঘুরে আসব, তারপর সব কিছু ডিটেলে দেখাবো। পূর্বের B1616 বাসে যে কি ছিল এবং এই গাড়িতে কি পরিবর্তন হয়ে আপডেট হয়ে আসছে, সেটা এখন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। দেখুন, এখানে যে ব্রেক মাস্টার সিলিন্ডার যেটা আছে, এটা পূর্বের থেকে আপডেট হয়েছে এবং পূর্বের গাড়িতে একটা করে হর্ন দিত, এই গাড়িতে এখন দুইটা করে হর্ন দিয়েছে এবং এই হর্নের আওয়াজটাও অনেক জোরালো। এখানে যে গ্রিলটা দেখছেন, এই গ্রিলটা আগে ছিল না। এই গাড়িতে এই গ্রিলটা কোম্পানি থেকে এখন দিয়ে দিয়েছে। ড্রাইভারদের গাড়িতে ওঠার জন্য এখানে একটা মই দিয়ে দিয়েছে। এখন স্টিয়ারিংটা
কত সুন্দর করে দিয়ে দিয়েছে, একটু উঁচু করে দিয়ে দিয়েছে এবং স্টাইলিশ। এক্সেলারেটরটা সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে। এখন অনায়াসে এখানে ড্রাইভার খুব সুন্দরভাবে পা দিয়ে রাখতে পারবে। আগের এক্সেলারেটর তো ছিল এরকমভাবে, এখান থেকে এরকমভাবে ছিল, এটা সম্পূর্ণ এখন ফ্লোর সিস্টেম দিয়ে দিয়েছে। যদি ব্রেক সিস্টেমের কথা বলি, ব্রেক সিস্টেমটা এখানে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। ক্লাস সিস্টেমও ঠিক সেম। গাড়িটা এইমাত্র ওয়াশ করে নিয়ে আসলো, এর জন্য বিভিন্ন জায়গায় পানি জমে আছে এবং সেই পানিগুলো ফোটায় ফোটায় পড়ছে। আমি যদি এখান থেকে নিচের অংশ দেখি, সামনে সাসপেনশনে মাল্টি লিফ স্প্রিং এবং শক অ্যাবজর্বার দেওয়া আছে। মাল্টি লিফ স্প্রিং এবং এখানে একটা হাইড্রোলিক শক অ্যাবজর্বার দেওয়া আছে। ব্রেকিং সিস্টেমে সম্পূর্ণ ফুল এয়ার ডুয়েল লাইন স্ক্যাম ব্রেক। দেখুন, পূর্বের গাড়িতে এইখানে এই রডটা ছিল না, ব্যালেন্স রড যেটা বলে। এই যে সামনে দেখেন, এই যে এক্সেলের সামনে এই যে ব্যালেন্স রড, এর ফলে গাড়িটা খুবই উঁচু নিচু ভাঙাচোরা রাস্তায় খুবই ভালোভাবে চলতে পারবে ব্যালেন্স ঠিক করে। ক্লাস স্লিপ সিলিন্ডারটা গিয়ার বক্সের নিচে দেওয়া হয়েছে, দেখুন। পূর্বের গিয়ার বক্স আর এখন গিয়ার বক্সের ভিতরে অনেক পার্থক্য আছে। বর্তমান গিয়ার বক্সটা দেখেন কেবল টাইপ, যে কেবল টাইপ, এটা হচ্ছে গিয়ার লিভার। পূর্বের গাড়িতে ক্লাস স্লিপ সিলিন্ডার ছিল এইখানে, সেটা এখন নিচে দিয়ে দিয়েছে, এটা তো দেখালাম। এবং এর যে গিয়ার বক্সের যে হাড়ি বলে বা ফ্রেম, সম্পূর্ণটাই অ্যালুমিনিয়ামের। আগে তো ছিল ঢালাই, এই যে দেখুন সম্পূর্ণ অ্যালুমিনিয়াম। এর ফলে গিয়ার বক্সটা দ্রুত ঠান্ডা হয়ে যাবে, গরম হবে না। কাটিং শ্যাফটের সঙ্গে এবং ফ্ল্যাঞ্জের সঙ্গে এখানে দাঁত দেওয়া আছে, নাট বোল্ট এবং দাঁত উভয় দেওয়া আছে। এর ফলে নিজেদের ভিতরে বল নিয়ে নেবে। কাটিং শ্যাফটের এই বোল্টগুলো কেটে যাওয়ার আর ভয় নাই। বারো ভোল্টের দুইটা ব্যাটারি দেওয়া আছে
এই গাড়িতে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য। এখানে লেখা আছে 12 ভোল্ট 150 এম্পিয়ার। ফুয়েল রিজার্ভার ট্যাঙ্ক, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 240 লিটার এবং ফুয়েল ট্যাঙ্কটি সম্পূর্ণ মেটালিক। দেখুন এই গাড়িতে যে লিফ স্প্রিং হ্যাঙ্গারটা দেওয়া আছে এটা সম্পূর্ণ আপডেট মডেল। ডাম্প ট্রাকে যেমন লিফ স্প্রিং হ্যাঙ্গার দেওয়া থাকে তেমনিও এই গাড়িতে লিফ স্প্রিং হ্যাঙ্গার দেওয়া আছে। এটা খুবই শক্তিশালী এবং মজবুত। পিছনের উভয় চাকার মাঝে একটা নির্দিষ্ট গ্যাপ দেওয়া আছে, ফলে যদি কখনো গাড়িতে ওভারলোড নেওয়া হয় তাহলে উভয় চাকার পেটে পেটে ঘষা লাগবে না। ব্রেকিং সিস্টেমে ফুল ইয়ার ডুয়েল লাইন এসক্যাম ব্রেক দেওয়া আছে। স্পেয়ার টায়ার সহ এই গাড়িতে মোট 7টা টায়ার দেওয়া আছে। সামনে 2টা, পিছনে 4টা, স্পেয়ারে 1টা, টোটাল 7টা টায়ার। টায়ার সাইজ 10 আর 20। এই গাড়িতে যে টায়ারগুলো দেওয়া আছে সবগুলোই রেডিয়াল টায়ার। স্পেয়ার টায়ারটা স্যাসিসের উপরে ফিটেড অবস্থায় আছে। এই দেখুন পূর্বের গাড়িতে এই টায়ারটা কিন্তু গাড়ির বাম পাশে, এখানে বাম পাশে স্যাসিস সাথে ছিল, সেটা এখন স্যাসিসের উপরে দিয়ে দিছে। এবং এর যে ব্যাক লাইট বা হচ্ছে টেইল ল্যাম্প যেটা বলেন, এটা সম্পূর্ণ এখন এলইডি টাইপ। দেখুন ফুললি এলইডি, আগে ছিল হ্যালোজেন বাল্ব টাইপ। যদি পিছন থেকে নিচের অংশ দেখি তাহলে এই যে এমনটা দেখাবে। সাইলেন্সার পাইপটা ছিল আগে গাড়ির ডান পাশে, এখন এটা বাম পাশে দিয়ে দিছে। পিছনের সাসপেনশনে মাল্টি লিফ স্প্রিং এবং ব্যালেন্স রড দেওয়া আছে। দেখুন এই যে মাল্টি লিফ স্প্রিং 2 স্টেজে দেওয়া আছে, হেল্পার এবং মেইন, এবং এটা হচ্ছে ব্যালেন্স রড। এটা পূর্বের গাড়িতে ছিল না, আপডেট হয়ে এই মডেলের গাড়িতে দেওয়া হয়েছে। এবং হাইড্রোলিক শক অ্যাবজর্ভারও আছে। অর্থাৎ আপনি এই গাড়িতে রাস্তা ঝাঁকুনি এবং আঘাত থেকে বাঁচার জন্য
যাত্রী এবং মালামালকে সুরক্ষা দেওয়ার জন্য এখানে সাসপেনশনে হচ্ছে আপনার উন্নত মানের হাইড্রোলিক শক অ্যাবজর্বার পাচ্ছেন, লিফ স্প্রিং পাচ্ছেন এবং ব্যালেন্স রড। ইয়ার রিজার্ভার ট্যাঙ্ক আছে 3টা, 1টা 2টা এবং সামনে ওই যে ব্যাটারি এখানে একটা, 3টা। গাড়ির ক্লাচ প্লেট কতটুকু ভালো আছে এইখানে যে পিনটা আছে এই পিনের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। দেখুন এই পিনটা কিন্তু সম্পূর্ণ কালো রঙের। তা যখন গাড়ির ক্লাচ প্লেট ক্ষয় হতে শুরু করবে তখন এই পিনটা আস্তে আস্তে বাইরের দিকে বাইর হবে এবং ওই যে কালো অংশটুকু দেখছেন ওই কালো অংশটুকু চকচক করবে, সাদা একেবারে চকচক করবে। তো যখন ওই সাদা অংশ বাইর হতে শুরু করবে তখন বুঝতে পারবেন যে গাড়ির ক্লাচ প্লেট ক্ষয় হওয়া শুরু করছে এবং ক্ষয় হচ্ছে। আর যদি এরকম ফুললি কালো থাকে তাহলে বুঝতে পারবেন যে গাড়ির ক্লাচ প্লেট ভালো আছে। গাড়ির সামনের চাকা বেশি পরিমাণে ঘোরাতে চাইলে এই যেখানে যে বোল্টটা আছে এই বোল্টটা ভিতরের দিকে ঢোকাই দিতে হবে। আর যদি চান না আমি কম ঘোরাবো তাহলে এটা বাইরের দিকে আরও বাইর করে দিতে হবে। অনেকে আছে যেটা সম্পূর্ণ খুলে ফেলায় ফুল ঘোরানোর জন্য, এটা করা কখনোই ঠিক না, এতে গাড়ির দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। গাড়ির সামনের চাকা 10 আর 20, 16 প্লাই, 16 প্লাই। ওয়াটার সেপারেটর দেওয়া আছে একটা, যেটা হচ্ছে ডিজেল থেকে পানিকে আলাদা করবে। বাংলাদেশে যে ডিজেল ফুয়েল পাওয়া যায় এর ভিতরে থাকে প্রায় 30 থেকে 40% পানি,
দেখুন এখানে লেখা আছে ফুয়েল ওয়াটার সেপারেটর। তো এই ফিল্টারটার কাজ হচ্ছে ফুয়েল থেকে ওই পানিকে আলাদা করে রাখা। এজন্য কিছুদিন পর পর এই ওয়াটার সেপারেটরের নিচে একটা এই যে ড্রেন নাট আছে, এই ড্রেন নাটটা ঢেলা দিয়ে ওই পানিটা ফেলে দিতে হবে। এখানে যদি পানি জমতে জমতে ফুল হয়ে যায় তাহলে তো এখানে আর পানি দাঁড়ানোর জায়গা থাকবে না, ফলে এই পানিটা ডিরেক্ট আপনার ফুয়েল পাম্পে চলে যাবে, ফুয়েল পাম্পের ক্ষতি হবে। এজন্য 1-2 দিন পর পর এই ড্রেন নাটটা ঢেলা দিয়ে বা লুজ দিয়ে এখান থেকে পানি ফেলে দিতে হবে। পানি ফেলে দিয়ে আবার এখানে যে এসি পাম্প আছে, এই যে দেখুন যে এসি পাম্প ফুয়েল পাম্পের সাথে, ওই এসি পাম্পটা দিয়ে আবার এসি পাম্প করে এখানে তেল পূর্ণ করে দিতে হবে, নয়তো কিন্তু আবার ইঞ্জিনে ধোঁয়া মারবে। এখানে একটা ফুয়েল স্ট্যান্ডার দেওয়া আছে, অনেকে এটা বলে বাবুল ফিল্টার বা পটল ফিল্টার। দেখুন ইঞ্জিন কাভারটা সম্পূর্ণ আপডেট মডেল হয়ে আসছে। আগের গাড়িতে যে ইঞ্জিন কাভারটা ব্যবহার হতো সেটা থেকে এই কাভারটা সম্পূর্ণ ভিন্ন, দেখতে অনেক সুন্দর এবং স্টাইলিশ। এখানে যে লক সিস্টেম দেওয়া আছে, এটা ধরে যদি একটু আলগা করে টান দেওয়া হয় তাহলে খুব সুন্দরভাবে এটা খুলে যায়। আবার এটা এখানে দিয়ে চাপ দিলে আস্তে আস্তে লকটা লেগে যায়। এই কাভারটা সম্পূর্ণ ফাইবার প্লাস্টিকের। সম্পূর্ণ সিনক্রোমেশ ওভারড্রাইভ গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। এই গিয়ারবক্সের 6 স্পিড সামনে এবং 1 স্পিড পিছনে, টোটাল 7 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে এবং এই গিয়ার লিভারটি সম্পূর্ণ কেবল দ্বারা পরিচালিত। দেখুন স্টিয়ারিং হুইলটি খুবই সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনে তৈরি করা হয়েছে। এখানে একটা টুল বক্স দেওয়া আছে। ড্রাইভারের সিটটা 6 ওয়ে অ্যাডজাস্টেবল, অর্থাৎ সামনে পিছে উপর নিচে সবভাবে অ্যাডজাস্ট করা যায়। এক্সিলেটর প্যাডেল, এটা হচ্ছে ব্রেক প্যাডেল এবং এ পাশে হচ্ছে ক্লাচ প্যাডেল। এক্সিলেটর প্যাডেল, ক্লাচ প্যাডেল, ব্রেক প্যাডেল সবগুলোই আপডেট করা হয়েছে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মিটার বোর্ডটি সম্পূর্ণ ডিজিটাল। এটা হচ্ছে কিলোমিটার বা ঘন্টা দেখাবে। এটা নিচে হচ্ছে ফুয়েল মিটার। এখানে একটা ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে।
নিচে দেওয়া আছে হাওয়ার মিটার দুইটা, এপাশে দেওয়া আছে আরপিএম এবং এটা হচ্ছে হিট মিটার। দেখুন হিট মিটার এখানে কিন্তু 90 লেখা আছে, এখানে হচ্ছে 100, অর্থাৎ 100 গেলে তারপর এটা এই যে লাল দাগ, এই লাল দাগে গেলে তারপর কিন্তু ইঞ্জিন ওভারহিট দেখাবে। এখানে দুইটা বাটন দেওয়া আছে, সেট বাটন এবং মুড বাটন, এটা দ্বারা এখানে প্রোগ্রাম সেট করা হয়। এবং এখানে এই যে ব্যাটারির মেন সুইচ, ইলেকট্রিক লাইন হেডলাইটের, এটা হচ্ছে হ্যাজার্ড লাইট বলে বা হচ্ছে আপনার ইমার্জেন্সি বলে, কেউ 4 বলে সেই সুইচটা। এবং এছাড়া এখানে আরও সুইচ লাগাতে চাইলে তার জন্য এক্সট্রা এখানে পজিশন দেওয়া আছে। আপনার গাড়িতে যে ফিল্টার আছে, যে ফিল্টারটা ভালো আছে নাকি খারাপ আছে সেটা দেখার জন্য এখানে একটা সার্ভিস ইন্ডিকেটর দেওয়া আছে। নিচের এই অংশটা হচ্ছে সাদা, এই অংশটা যখন লাল হয়ে যাবে তখন বুঝতে হবে যে আপনার গাড়িতে যে ফিল্টার দেওয়া আছে বাতাস পরিশুদ্ধ করে ইঞ্জিনে দেওয়ার জন্য যে ফিল্টারটা আছে, এই ফিল্টারটা ময়লা পড়ে জাম হয়ে গেছে। তখন ওই ফিল্টারটা আপনাকে পরিবর্তন করতে হবে, নতুন একটা ফিল্টার দিয়ে আপনি যখন এই উপরে এই পুশ বাটনটা আবার ক্লিক করবেন তখন এই লাল অংশ উঠে যাবে। এবং গাড়ির বিভিন্ন গাড়িতে কোনো সমস্যা হলে সেটা কম্পিউটার মিটার দিয়ে চেক করার জন্য এখানে একটা সকেট দেওয়া আছে। কম্বিনেশন সুইচ, এই কম্বিনেশন সুইচে আপনার যে উইপারের যে ফাংশান এটা দেওয়া আছে, তো হচ্ছে এক্সস্ট লক বা হপার ব্রেক এর ফাংশানটা দেওয়া আছে। এবং এ পাশে দেওয়া আছে পার্কিং ল্যাম্প, হেডল্যাম্প, লং ডিফার, ইমার্জেন্সি, ডানে বামে সিগন্যাল সব কিছু। দেখুন আমি মিটারটা অন করছি, এখানে ঘড়ি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে কত কিলোমিটার চলছে। কম্বিনেশন সুইচের এই যে বাম পাশে এখানে দিয়েছে হর্নের লাইনটা। দেখুন আমি যখন পুশ করছি, এখানে পুশ করলে হর্ন বাজছে। চাইলে এখানেও আপনারা অপশন করে নিতে পারবেন, এখানেও করে নিতে পারবেন, সব পজিশন দেওয়া আছে। গিয়ার লিভারটা কেবল টাইপ করে দেওয়ার জন্য খুবই স্মুথভাবে গিয়ারটা ফালানো যায়। এখানে এই কাভারটা উঁচু করে এখান থেকে আপনারা হচ্ছে অয়েল লেভেল এবং হচ্ছে রেডিয়েটর পানিটা দেখতে পারবেন। দেখুন এখানে সুন্দরভাবে গাড়ি থেকে নামা যায়। গাড়িতে যে ইঞ্জিন কাভারটা আছে, এই কাভারটা খুলতে চাইলে এখানে যে লক দেওয়া আছে, এই লকটা ধরে উপরের দিকে হালকা একটা টান দিলে এটা খুব সুন্দরভাবে যে খুলে যাবে। দেখুন আমি এটা খুলছি, এই যে এটা ধরলাম, ধরে আস্তে করে টান দিলাম, এই যে খুলে গেছে।
এখানে যে আরেকটা আছে, এটাও সেম। কাভারটার ভিতরে হিট প্রুফ এখানে পেপার দেওয়া আছে। এছাড়া এই ইঞ্জিন কাভারটা উঁচু করে ধরে রাখার জন্য এখানে একটা লক দেওয়া আছে। লকটা খুলে এই যে এখানে লক দিয়ে রাখতে হবে। এপাশেও একটা সেম আছে, এই যে এটা, হ্যাঁ এটা খুলে এই যে এখানে এই যে লক দিয়ে রাখতে হবে, তাহলে এটা আর পড়বে না, খুব সেফটিভাবে এখানে দাঁড়িয়ে থাকবে। এই গাড়িতে এইচ সিরিজ 6 সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই যে দেখুন ইঞ্জিনের গায়ে খোদাই করে লেখা আছে এইচ সিরিজ। এই এইচ সিরিজের অর্থ হচ্ছে এইচতে হয় হচ্ছে হিনো সিরিজ, অর্থাৎ লিল্যান্ড কোম্পানি এবং জাপানের হিনো কোম্পানি যৌথভাবে এই গাড়ির ইঞ্জিনটা তৈরি করছে। সে কারণে এই গাড়ির ইঞ্জিনে লেখা থাকে এইচ সিরিজ। এই গাড়িতে যে ফুয়েল পাম্পটা ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ লাইন পাম্প। দেখুন বস কোম্পানির লাইন পাম্প। রয়েছে সেলফ স্টার্টার মোটর। গাড়িতে যে গিয়ার বক্সটা ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ দেখুন অ্যালুমিনিয়ামের তৈরি। আগে যে গিয়ার বক্সটা ছিল এখানে, এর হাঁড়িটা ছিল ঢালাই লোহা, এটাও সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের তৈরি। ফলে গাড়ির গিয়ার বক্সটা অতিরিক্ত গরম হবে না এবং গরম হলেও দ্রুত ঠান্ডা হয়ে যাবে। এবং গিয়ার লিভারটা কেবল টাইপ, একটা এবং এই পাশে আরেকটা, এই দুইটা কেবল টাইপ। 6 স্পিড ফরওয়ার্ড এবং 1 স্পিড রিভার্স, টোটাল 7 স্পিড গিয়ার বক্স দেওয়া আছে। পিস্টন ডিসপ্লেসমেন্ট 5759 সিসি, ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার 160 হর্স পাওয়ার, 2400 আরপিএম, ম্যাক্সিমাম আউটপুট টর্ক 550 নিউটন মিটার এবং 1500 থেকে 1700 আরপিএম। এই গাড়িতে যে ক্লাচ প্লেটটি ব্যবহার করা হয়েছে এটার সাইজ হচ্ছে 15 ইঞ্চি এবং এটি সিঙ্গেল প্লেট ড্রাই ফ্রিকশন টাইপ, যেটা হাইড্রোলিক অ্যাকচুয়েশন দ্বারা পরিচালিত।
চলে গেল। অশোক লেল্যান্ড গাড়ির বিভিন্ন এমন আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে একটি লাইক দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।